আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ব্যবসা সম্পর্কে কিছু তথ্য দিব। এটা হচ্ছে আপনার প্যান্ট বা সালোয়ারের বিজনেস বলে। আপনারা চাইলে কাপড়ের বিজনেস করতে পারেন। কাপড়ের বিজনেসের দ্বারাই কিন্তু প্যান্ট এবং সালোয়ারের ব্যবসাটা তৈরি করতে পারেন। মানে ব্যবসার আইডিয়াটা তৈরি করতে পারেন। আপনারা চাইলে যেকোনো ব্যবসা তো একসাথে এক ধাপে তৈরি করা যায় না। আস্তে, আস্তে সবকিছুই তৈরি করতে হয়। একটা আইডিয়া থেকে কিন্তু আরেকটা আইডিয়া বের হয়ে যায়। সেটা হচ্ছে যে আপনারা কাপড়ের ব্যবসা করলে অবশ্যই যারা সেলাইয়ের কাজ জানেন তারা অবশ্যই প্যান্টের ব্যবসাটাও করতে পারেন। আর যারা চান টু পিসের ব্যবসা করবেন বা টপসের ব্যবসা করবেন তারাও করতে পারেন। কারণ কাপড়ের ব্যবসাটা জানলে সবকিছু সম্ভব। আর হচ্ছে যে মেইন কথা হচ্ছে আপনারা সেলাইয়ের কাজ জানলে অবশ্যই সবকিছু সম্ভব হবে। আর সেলাইয়ের কাজ যদি অজানা থাকে তাহলে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন না। যারা সেলাইয়ের কাজ জানেন তারা অবশ্যই এই ফুল ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই ব্যবসা সম্পর্কে আইডিয়া করতে পারবেন। এগুলো হচ্ছে আমি ডিজাইন প্যান্ট তৈরি করলাম। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে প্যান্ট কাটিং সালোয়ার। এটা হচ্ছে প্যান্ট কাটিং সালোয়ারের মধ্যে আমি নিচে দিয়ে বর্ডার চড়া করে দিলাম। আমি স্টিচটা একটা স্টিচ দিলাম। আপনারা চাইলে ২ টা স্টিচও করতে পারেন। আর এর আগে যে প্যান্টটা দেখালাম ওটা আমি তো লেস দিয়ে তৈরি করছি। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। এই যে দেখেন এটা হচ্ছে কলিটা হচ্ছে যে কোনাকুনি ভাবে কলি দেওয়া। আপনারা চাইলে কলি সিস্টেম করে আলাদা করে কলি দিতে পারেন। এটা হচ্ছে ডিজাইন প্যান্ট। এই যে দেখেন এটা হচ্ছে একটা আনকমন ডিজাইন। এটা কিন্তু যারা সেলাইয়ের কাজ জানেন অবশ্যই তারা বুঝতে পারবেন। হয়তোবা যারা নতুন তারা বুঝতে পারবেন না যে এটা কিভাবে তৈরি করা হয়েছে। আপনারা যদি এই প্যান্টগুলার যেটার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই প্যান্টগুলা কিন্তু আপনারা জানলে অবশ্যই একদম সহজ হবে। মানে কাটাটাও একদম সহজ আর সেলাইটাও একদম সহজ। শুধু হচ্ছে যে চোখের আইডিয়া। যারা একটু মেধা ভালো তারা কিন্তু এক দেখাতেই যেকোনো ভিডিও দেখতে মানে তৈরি করতে পারেন। আর যেকোনো সেলাইয়ের কাজ তৈরি করতে পারেন। শুধু ভিডিওটা দেখলেই হবে না, শুধু ছবিটা দেখলে কিন্তু আমরা ইনশাল্লাহ এই প্যান্টগুলা তৈরি করতে পারি। আমরা ভিডিও দেখতে হয় না। আমাকে যেকোনো কেউ বলবে যে আপনি এই প্যান্টটা তৈরি করে দেন, ছবিটা দিলে কিন্তু বাট আমি ওই প্যান্টটা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। এটা শুধু যে সেলাইয়ের কাজ জানে সে বুঝতে পারবে যে কার আইডিয়া কতটুকু, কার মেধা কতটুকু ওই অনুযায়ী ডিপেন্ড করে। যে সবাই কিন্তু সেলাইয়ের কাজ জানলে সবকিছু তৈরি করতে পারে না বা ডিজাইন দিতে পারে না। শুধু সেলাইয়ের কাজ জানলে হবে না। সেলাইয়ের কাজ জানা ছাড়াও কিন্তু অনেকে এরকম করে আইডিয়া করতে পারে। সেটা হচ্ছে যে সেলাইয়ের কাজ জানা থাকলে অবশ্যই এই আইডিয়াটা বের করতে পারেন। এই যে দেখেন এটাও হচ্ছে যে একটা ডিজাইন পেন। এই যে দেখেন আমি এই ডিজাইনটাও অনেকটা মানে বোঝা যাচ্ছে না। এটাও কিন্তু আগের প্যান্টটার মতোই একদম সেম নিয়মে আমি তৈরি করছি। সেম কাপড় মানে সেম আইডিয়াতে তৈরি করছি। এই যে দেখেন এগুলা হচ্ছে সব আমার প্রত্যেকটা প্যান্ট হচ্ছে অর্ডারি প্যান্ট। এগুলা আমি আগে থেকে আমাকে অর্ডার দেয় আমি তারপরে সেলাই করে আমি কিন্তু আরো প্যান্টের বিজনেসটা করি বাট মানে অফলাইনে করে আমি কিন্তু অনলাইনে প্যান্টের বিজনেসটা করি না। কারণ আমার অফলাইনে অনেক অর্ডার আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আমি না চাইতে কিন্তু সবকিছু সবগুলা অর্ডার আমার বাসাতে চলে আসে। সবাই ফোনে বলে দেয় না হলে আর হচ্ছে যে সামনাসামনি এসে বলে ডিজাইনটা দেখায় এরকম ডিজাইন করে আমাদের জন্য প্যান্টগুলো তৈরি করে রাখবেন। কারো ৪টা কারো ৫টা কারো ৮টা এরকম করে করে সবাই সেলাই করে নিয়ে যায়। আপনারাও চাইলে কম পুঁজিতে এই প্যান্টের ব্যবসাটা তৈরি করতে পারেন। মানে প্যান্টের আইডিয়াটা তৈরি করতে পারেন। আপনাদের নিজেদের উদ্যোগে কিন্তু সবকিছু সম্ভব। এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট কাটিং সালোয়ার। এটা আমি ইলাস্টিক দিই নাই কোমরে। এটা সাইড দিয়ে স্টিচ দিছি, একটা স্টিচ দিয়ে তৈরি করছি। এই যে দেখেন নিচে দিয়ে চড়া বর্ডার দিয়ে এখানে স্টিচ গুলো একটা স্টিচ দিছি আমি মানে সাইড দিয়ে যে পাড়ার মধ্যে সেলাই দেওয়া হয় ওখানে কিন্তু ২টাও দেওয়া হয়, একটাও দেওয়া হয়। আবার অনেকে এই সেলাইটা দেয় না। আমি কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে দিই। সবাই কিন্তু আবার এই সেলাইটা পছন্দ করে না। অনেকের পছন্দ অনেক রকম সেজন্য একেক জনের প্যান্ট অনেক রকমের করে তৈরি করতে হয়। এই প্যান্টটার কোমরে কিন্তু এই যে দেখেন কাপড় কম হওয়াতে আমি কোমর দিয়ে জোড়ার অংশ দিয়ে তারপরে প্যান্টটাকে লম্বা করছি। আপনারা যদি যে কাপড়ের মধ্যে যদি শুধু তৈরি করে ফেলেন মাপ ছাড়া তাহলে কিন্তু প্যান্টটা ছোট হয়ে যায়, পরতে আরাম হয় না। সেজন্য আপনারা একটু কষ্ট বেশি হলেও সমস্যা নেই। একটু প্যান্টটা কাটার সময় বাড়তি কাপড় যেটা বের হয় সাইড দিয়ে ওই কাপড়টা উপর দিয়ে জোড়া দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে আপনার কুচিওয়ালা প্যান্ট বক্রম দিয়ে যে কুচিওয়ালা প্যান্টগুলা তৈরি করি আমরা ওরকম প্যান্টগুলা এগুলা একটু স্বাস্থ্যবান
মানুষের জন্য, কারণ ওনারা কিন্তু কুচি ছাড়া প্যান্টগুলো ওনাদের জন্য আরামদায়ক হবে না। এই যে দেখেন, এটা হচ্ছে কোমরে কুচি দেওয়া, এখানে কিন্তু আলাদা আলাদা পট্টি দিছি আমি। এই যে দেখেন, ওনাদের জন্য, স্বাস্থ্যবান মানুষের জন্য কিন্তু আলাদা পট্টি দিলে আপনারা প্যান্ট পুরাতন হয়ে যাবে কিন্তু আপনাদের প্যান্টটা ছিঁড়বে না। এটা হচ্ছে সেলাই থেকে প্যান্টটা আসলে ছিঁড়ে থাকে। আমরা আসলে যারা সেলাইয়ের কাজ জানে তারা বুঝতে পারে, তারা কিন্তু নিজেদের দোষ কখনো দিবে না যে আমার সেলাইয়ের কারণে কিন্তু আপনার প্যান্টটা ছিঁড়ছে, এটা বলবে না, বলবে যে আপনার কাপড়ের সমস্যা হয়েছে এই জন্য প্যান্টটা ছিঁড়ে গেছে। কুচি দেওয়া প্যান্ট গুলা তৈরি করলে কিন্তু অনেকটা আরামদায়ক হয়, আপনার স্বাস্থ্যের জন্য অনেকটা আরামদায়ক। এটা হচ্ছে ডিজাইন প্যান্ট, এটা হচ্ছে আনকমন একটা ডিজাইনের প্যান্ট আমি তৈরি করছি। আপনারাও চাইলে এই প্যান্টের ভিডিওটা দেখতে পারেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। এটা প্যান কাটিং সালোয়ারের মধ্যে এই ডিজাইনগুলা আমি কিন্তু কোমরে কুচি ছাড়াই কিন্তু এই ডিজাইন প্যান্টগুলা তৈরি করছি। প্যান কাটিং সালোয়ারের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলা তৈরি করতে হবে। এই যে দেখেন, এটার মধ্যে আমি আলাদা করে পট্টি দিছি, কিন্তু এগুলার কোমরে ইলাস্টিক দেওয়া হয় নাই, এগুলা হচ্ছে সব ফিতাওয়ালা, মানে নেয়ার দেওয়া প্যান্ট। কারণ সবাই কিন্তু এলাস্টিক পরতে পারে না, মানে এলাস্টিক মানে রাবার, আবার অনেকে এলাস্টিক চিনবেন না, সেজন্য বলতেছি যারা রাবার দেওয়া প্যান্টগুলা পছন্দ করেন না তাদের কিন্তু ফিতা দিয়ে কিন্তু বেটার হয়। সেজন্য আপনারা সব প্যান্টে কিন্তু একরকম সেলাই করলে হবে না, এক একজনের রুচি আলাদা হয়, অনেকের চাহিদা আলাদা। সেজন্য সবার জন্য আলাদা আলাদা প্যান্ট, আলাদা ডিজাইনের, আলাদা মানে ইয়ার করে তৈরি করতে হয়। সবগুলো আমাদের মন মতো হলে হবে না, সব কাস্টমারের মন মতো জুগিয়ে কিন্তু আপনাকে এই ব্যবসাটা তৈরি করতে হবে, তাহলে অবশ্যই আপনারা এই ব্যবসাটা এগিয়ে যাওয়া সম্ভব। এই যে দেখেন, এই প্যান্টটা হচ্ছে লেস দেওয়া প্যান্ট, এটাও কিন্তু প্যান্ট কাটিং সালোয়ারের মধ্যে আমি লেস দিয়ে তৈরি করছি। এটাও হচ্ছে অর্ডারে থ্রি পিসের সাথে প্যান্ট। এটা কিন্তু আলাদা প্যান্ট না, এটা থ্রি পিসের সাথে প্যান্ট। এই যে দেখেন, এগুলা হচ্ছে সব গোছ কাপড়, মানে আমার থেকে নেওয়া হয়েছে। এগুলা সব অর্ডারে, আরো অনেকগুলো অর্ডারি কাপড় আছে, আমি কিন্তু সবগুলো দেখানো আপনাদেরকে সম্ভব না। এগুলা সবগুলা প্যান্ট আমি কাটবো, কাটি তারপরে তৈরি করবো, এগুলো এখনো তৈরি করা হয় নাই, কারণ সময়ের কারণে আমি মানে অর্ডার দিতে দিতে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি যে একসময় ভিডিও তৈরি করতে পারি না, মানে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি, মানে বিরক্ত চলে আসে কাজ করতে করতে। আপনারা নিজেরা যদি এরকম অর্ডার পেতে চান তাহলে অবশ্যই নিজের সেলাইয়ের কাজের প্রতি মনোযোগ দিতে হবে, নিজের সেলাইয়ের কাজটাকে অনেকটা আলাদা করে দেখতে হবে যে আমি কিভাবে আমার অর্ডার পেতে পারি বা কিভাবে ব্যবসাটা এগিয়ে নিতে পারি, সেটা হচ্ছে সবকিছু আপনাদের নিজেদের উপরে ডিপেন্ড করে। কারণ শুধু সেলাইয়ের উপরে ডিপেন্ড করবে যে আপনাদের অর্ডারটা কতটা আসবে, কতটা ভালো হবে। যারা একবার মনোকষ্ট নিয়ে চলে যাবে তারা কিন্তু দ্বিতীয়বার আসবে না। সেজন্য আজকের ভিডিওতে বলবো আপনারা নিজের কাজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।